যে বা যারা আমার বিরুদ্ধে মিনি পাকিস্তান বা অন্য অন্য ধরনের কমিউনাল কথাবার্তা বলার কথা প্রমাণ করার চেষ্টা করছে, তারা যদি কোথাও কোনো মিডিয়ায় আমার একটা বাইট দেখাতে পারেন, তাহলে শুধু মেয়র পদ নয়, রাজনীতি থেকে অবসর নেব। চ্যালেঞ্জ মেয়র ফিরহাদ হাকিমের। পাকিস্তানের মিডিয়ায় কি খবর প্রকাশিত হয়েছে তার দায় আমার নয়। পাকিস্তানের মিডিয়ার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। উল্লেখ্য, মিনি পাকিস্তান মন্তব্য করার অভিযোগকে ঘিরে কলকাতা পুরসভার অধিবেশনে ধুমধুমার পরিস্থিতি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষে মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম। সবাই দাঁড়িয়ে জানালেন তার বিরুদ্ধে ওটা অভিযোগ প্রমাণ করতে পারলে মেয়র পদ থেকে ইস্তফা দেবেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে কার্যত চ্যালেঞ্জ করলেন। এই বিষয়টি কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনুন। সেই দলের কাছে আর কি আশা করা যেতে পারে? বাঙালি অর্থাৎ আমরা বাংলায় যারা থাকি আমরা বাঙালি। সেই বাঙালির যারা গর্বপুরুষ অর্থাৎ যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান। এরা শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, যাদের কথা বলা হচ্ছে, যাদের দাদা টাদা বলে সম্বোধন করা হয়েছিল, তারা শুধু বাংলার নয়, তারা ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অহংকার, ভারতবর্ষের গর্ব। যদি বন্দে মাতরম না স্লোগানটা থাকতো, তাহলে স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা শুধু ওই একটা স্লোগানে নিজেদের প্রাণ দিয়েছে। তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান, শুধু বাঙালি অস্মিতা নয়। সেটা বলতে গেলে তাদের যারা দিল্লির যারা তাদের যেরকম এখানকার আমাদের বিরোধী দল, আমি কার বাচ্চা যেন বলেছে, তারা তাদের পিতা যারা, তারা অসন্তুষ্ট হবেন। তাই এইগুলো সবসময় আমাদের বক্তব্যগুলোকে কাউন্টার করার জন্যে এই অসভ্যতার পথটা বারবার করে বেছে নেয়। কিন্তু বাংলার সংস্কৃতি আমাদের শিখিয়েছে ধৈর্য, টলারেন্স, আমাদের শিখিয়েছে সবাইকে নিয়ে চলা, ইকুয়ালিটি। এগুলো আমরা সবাই মিলে পালন করব, কারণ আমাদের বাংলার যাদের নিয়ে আমরা গর্ব করি, সেই গর্ব যাদের নিয়ে করি, তারা আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। ডন পত্রিকায় আমার কোনো সাক্ষাৎকার হয়নি। ডন পত্রিকায় লিখেছে গল্পের গরু গাছে ওঠে, সেখানে কি লিখেছে জানি না, এবং সেখানে তারা কি লিখেছে আমি উর্দু পড়তেও জানি না, বলতে জানি, পড়তে জানি না। সুতরাং বিজেপি অফিসে পাকিস্তানের পত্রিকা আসে, বাংলায় পাকিস্তানের পত্রিকা আসে না। সুতরাং বিদেশি পত্রিকা, পাকিস্তানের পত্রিকা যখন যার অফিসে আসে, তার সাথে বন্ধুত্ব থাকতে পারে। সেই জন্যে নওয়াজ শরীফের না অনিমন্ত্রিতভাবেও প্লেন ঘুরিয়ে প্রাইম মিনিস্টার যেতে পারে, কিন্তু আমরা যাই না। তার কারণ দেশের শত্রু আমার শত্রু। আমি যে ধর্মেরই হই, দেশ আমার কাছে আগে, দেশের শত্রু আমার শত্রু। ছি 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 ছি। গরিব মানুষের বস্তি একটা নাম থাকতে পারে, বাংলাদেশি বাঙালি বস্তি না কি নাম ছিল বলতো, মানে লোকাল এতে যেরকম বলে সেরকম। এবং সেই বস্তিতে কে থাকতে কেউ জানেন, মানে যারা ছিলেন তারা, জানি না আমি কারা। কিন্তু এগুলো নিয়ে নোংরা রাজনীতি স্তরটাকে একেবারে নাবিয়ে দিয়েছে। গরিব মানুষ, তার সর্বস্ব পুড়ে গেছে, তার পাশে দাঁড়ানো উচিত, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বারবার শিখিয়েছেন। পাশে দাঁড়াও। একটা অ্যাক্সিডেন্টে, এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে একটা লোক রক্তাক্ত হবে, আমি তার পরিচয় দেখতে যাব? সে রোহিঙ্গা না, সে বাংলাদেশি না, সে হিন্দু না মুসলমান দেখতে যাব? তাকে মানুষটাকে দৌড়ে নিয়ে আগে পিজি হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। যারা বিপদের দিনে এইটা করে, তারা মানুষ না, তারা মানুষ নয়, তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা হলো দানব। তাদের কোনো স্থান এই বাংলায় থাকা উচিত নয়। যারা করছেন তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন, বাংলার আমাদের একতাকে নষ্ট করে দিচ্ছেন।
থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।